দূরই হরিয়া গিয়া আবার আমার এইটাই তারা উবা হরাইয়া তুইয়া গিয়া তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার উম্মতিরে বদদুয়া দিছি না ও আল্লাহ আমার উম্মতি আমার সামনে দুজখ লইয়া যাইতরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা অর্ডার করবা হে আমার ফেরেশতা কল আমি জানি কে জান্নাতি আমি জানি কে দুজখী আমি যদি চাইরে ফেরেশতা কল জান্নাতীরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারি আমি যদি চাইরে ফেরেশতা কল দুজখীরে দুজখের মধ্যে নিক্ষেপ করতে পারি আমার ইচ্ছা আমার মনসা আমার চাঁদ আমি চাই আমার হাবিবের ভালোবাসা মহব্বত শানমান দেখানো দুনিয়ার জমিনও থাকতে হয়তো কোনো মানুষ নবীজির প্রেমে প্রেমিক হয়ে আশিকে রসুল হয়েছে আর কোনো মানুষ হয়তো নবীজির প্রতি তার তাজিম ইজ্জত ছিল না নবীজির তাজিম ইজ্জত করতে সে দলিল খুঁজাইছে নবীজির সম্মান ইজ্জত তার শুনতে ভালো লাগতো না নবীজির শান নিয়ে আপনার মুনাফিকি করছে নবীজির শান নিয়ে নবীজি নিয়ে তার পেট বলা ছিল না আমি সেই গুরু মানুষ এবং আশিকে রসুল গুরু আর শুধু নবীজির উম্মতি আমার হাবিবের উম্মতি নয় নট অনলি আমার হাবিবের উম্মতি নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে পয়দা করেছি জিন ইনসান সবাইকে হাসরের ময়দানে একত্রিত করে আমি সবার সামনে দুনিয়ার জমিনে কেউ ইজ্জত করেছে মেরেছে নবীজিকে আপনার তাজিম ইজ্জত সম্মান করেছে হয়তো কেউ না করে নাই কিন্তু আমি সবাইকে একত্রিত করে হাসর ময়দান কায়েম করে আমি জান্নাতের দুজখী জানা সত্ত্বেও তারপরেও আমি এই হাসরের ময়দানও দেখাইতে চাই হে পৃথিবীবাসী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিন ইনসানেরা দেখে নাও যে আমার বান্দা আমার হাবিবের উম্মতি গুনাহগার দুজখী বলে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে সেই উম্মতিকে আমার হাবিব ইশারা করে আমার হুকুমে আমার হাবিব যা বলবে ফেরেশতা তা করবে তাই আমার হাবিবকে আমি অর্ডার দিলাম আমার আল্লাহর হাবিব আমার মায়ার নবীজি বলবেন আল্লাহ গো ইশারার মাধ্যমে এই আয়াতটি আপনাকে আমি স্মরণ করে এই আয়াতটি বুঝাইতেছি দুনিয়ার জমিনে আমি এত কষ্ট পাওয়ার পরেও আপনি আমাকে ইরশাদ করেছেন হে আমার নবী মায়ার হে আমার প্যারা হাবিব গো তোমার খাতিরে কুল কায়নাত সৃষ্টি করেছি আমি বলি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি এমন দেওয়া তোমারে আনকরিব দিলাইমু এমন দেওয়া দিমু খুশি তুমি খুশি ওই যাইবা ও আমার হাবিব यानी আল্লাহর হাবিব যখন আয়াত কিয়ামতের দিন পড়িবা আল্লাহর সাথে সাথে আয়াত পড়া শেষ নবীজির ইশারা করতে দেরি আল্লাহর দিকে নারাজ হইতে নবীজির দেরি আল্লাহ অর্ডার করবা ফেরেশতারা ওরে আমার হাবিব ও ফেরেশতারা যা বলবেন আমার হাবিব তা তোমরা মেনে নাও আমার আল্লাহর হাবিব যখন বলবেন হে ফেরেশতারা রুকো রুকো মিজান পাল্লা এগেইন ভাবে আবার তৈয়ার করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আবার মিজান তৈয়ার করে নেবেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তাও নবীজির মায়ার নবীজির পকেট মুবারক বা যেই হোক না কেন একটা কাগজের টুকরা পারচা মিজানের নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন এই দুজখী বন্দার দুজখের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাকে আল্লাহর হুকমে ফেরেশতাদের মাধ্যমে মায়ার নবীজির সাহায্যে সহযোগিতা সাহায্যে মায়ার নবীজির শাফায়াতে কাগজের টুকরার প্রদান করার কারণে দান করার কারণে সাহায্য কাগজের টুকরা দিয়ে সাহায্য করার কারণে এই বন্দা জান্নাতি হয়ে যাবে এই বন্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে যেতে থাকবে এই বন্দা বলবে হে ফেরেশতারা রুকো রুকো আমাকে যিনি বেহেশতি আমি একজন সার্টিফিকেট প্রাপ্ত দুজখী আমি যাওয়ার পথে ছিলাম আমাকে যিনি জান্নাতি বলে ঘোষণা করিয়েছেন জান মাস মাধ্যমে উসিলায় আমি জান্নাতি হয়েছি ওনার একটু পরিচয় নিয়ে নেই উনি কে কোন কারণে আমাকে সেই কঠিন হাসরের ময়দানে সাহায্য করলেন তখন আমার আল্লাহর হাবিব বলবেন এ আমার উম্মতি ও আমি মেইন কথার মধ্যে আই দিয়া কোন কারণে এই সাহায্য
মায়ার নবী যে ফরমাইবে, হে আমার উম্মতি জানা রাখো, উজালের জমিন হোক প্যান্ডেলের জমিনে বইয়া কষ্ট করিয়া লাগাতার অনেক ঘন্টা বইয়া না খাইয়া দুরূদ শরীফের ওয়াজ শুনছলাই, দুরূদ শরীফ মাঝে মধ্যে ফরিসলাই মহফিল বইয়া। ও আমার বন্দা, ও আমার উম্মতি, আল্লাহর বন্দা উম্মতি আমার, মায়ার নবী যে ফরমাইবা তুমি যা নেকি করলা তাও লেখা হয়েছে, আর সব নেকির লোকে দুরূদ শরীফ পড়িছেন এগুলো লেখা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে না। আর দুজক যা গুনাহ করলা এগুলো লেখা হয়েছে, নেকি এবং গুনাহ দুটো লেখা হইয়া তোমার মাফা হয়েছে। তোমার দেখা যায় গুনার ফাল্লা বাড়ি, তুমি দুজকি নেকির ফাল্লা ভাতলা হয়ে গেছে। ইনকিতা নেকির পাল্লা বাড়ি ভাতলা যেখান হইল ইন সব নেকি দিলা। দুরূদ শরীফ যেগুলো পড়িছিলাম ফ্যান্ডুলো বইয়া যে কোনো জায়গায় যেদিন পড়িছিলাম এগুলো দেওয়া হয়েছিল, এগুলো আল্লাহর তরফ থেকে দেওয়া হয়ে গেছিল। মাঠটা খুব কিয়া করবা, আল্লাহ না দিয়ে রাখছুন না, আল্লাহ তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়িসলা এগুলো আল্লাহ দিছুন। আরও নেক কাম করলা যা কিছু সব কাম নামাজ থেকে যত নেক কাম দুরূদ শরীফ লিয়া সব ওর সওয়াব দিছুন। আর গুনাও ও দুরূদ শরীফের সওয়াব আর হাবুইতার সওয়াব মিলাই তুমি এর পরেও দুজখি। কিন্তু আমি কামলেওয়ালা নবী, উম্মতের দরদি নবীজি, মায়ার নবীজি মদিনা শরীফ শুয়া শুয়া আলাদাভাবে স্পেশালি ভাবে তুমি যে দুরূদ শরীফ পড়িতা এগুন আমি আলাদা কালেক্ট করতাম, নোট করতাম। আল্লাহ যা দিবার দিলাইছেন দুরূদ শরীফের সওয়াব, আমি যখন মদিনা শরীফ শুয়া শুয়া আমি যেগুন লিখতাম আমার উম্মতি আমার দুরূদ শরীফ পড়ই, আমি আমার ওগুন আলাদাভাবে স্পেশালি লইয়া ইয়া তোমারে ও টুকরা দিয়া তোমারে জান্নাতি করে এলাম। উচ্চ সুরে খোয়া যায় বনি সুবহানাল্লাহ, উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ি না। যদি আল্লাহ চাইলেন মায়ার নবীজির রহম করম হয়ে যায়, আজকের ও প্যান্ডেলের দুরূদ শরীফ নবীজি নোট হইলাইবা, আর খাল কিয়ামতের দিন হয়তো আমরা আপনার ছুটি যাইতাম পারি। আল্লাহ চাইলে মায়ার নবীজির রহম করম হই নজর করম হয়ে গেলে ফরকার সাল্লাল্লাহ মোহাব্বতে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা থেকে বাড়ি 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 মাত অত আনিস। যাই হোক তুমি আবার আইতো ফাতিহা। আল্লাহ তুমি তৌফিক দিন আছে, আপনারা আসুন নি আসুন তো মহব্বতে মেহমান হিসাবে কইবা, কিন্তু বিয়ার সময় বানিত লাগলে এটা যত কই না খানি যারা ফারা যায় না। আচ্ছা আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, আরও সলব তোরা সময় চাই ইনশাআল্লাহ, কারণ আমি তো মেহমান, আপনারাও আইসন কষ্ট করে শুনতে আমি আইসি আছি। যাই হোক আমি তোরা তফসিরও আবার তোরা ঘুরে যাই। আল্লাহর কাছ থেকে ফানা চাইলাম, শয়তান মরদুদ থেকে আল্লাহ আমরা বাঁচাও। কিছু অজিফা অকল বাতাইতাম নি, জিন বুধ জাদু টুনা পেরেশান টেনশন অভাব অনটন এটা তো কিছু অজিফা বাতাইতাম নি। কোনো মানুষে যদি চায় তাই শয়তানোর অশ্বাস থেকে বাঁচি দেয়, শয়তানের তানে দুকাইতে পারতো না, ইভেন মৌত পর্যন্ত দুকাইতে পারতো না। এন লাগিন একটা অজিফা বাতাই দিয়ার খুব পাওয়ারফুল অজিফা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ দুরূদ শরীফ আগে পিছে 3 বার পড়ি লিবা। এরপরে দুরূদ শরীফ আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ দুরূদ শরীফ পড়িলা, পড়িয়া আপনি কিতা করবা, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা কুল হুয়াল্লাহু আহাদ ইখলাস সব শুরু করবা। প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িবা দুরূদ শরীফর লাগিন, আবার পড়িবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা শুরু হামদু কুল হুয়াল্লাহ শুরু পড়বা। একবার হয়ে গেল, বাদে আরো 10 বার পড়িবা, 10 বারের লগে বিসমিল্লাহ পড়ি পড়ি যাইবা, 11 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ি লইবা, আবার দুরূদ শরীফ 2-3 বার পড়ি লইবা। এই ব্যক্তির ইনশাআল্লাহ শয়তানে এই দিন আর দুকা দিতে পারতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কোনো মানুষে যদি চান গাইব থেকে গাইবে রিজেক্ট পাইতো, আর রিজেক্টের পথ অটোমেটিক খুলে যেত, আর ওলা হইতো আমার তো এই চিন্তাও আসলো না আমি কিলা এইবার থেকে ফুসা গুনাইলো, কিলা এগু আমার কিলা হয়ে গেল। যে জিনিস আমার আপনার চিন্তাও নাই ফুসা ভাইবার লাইন ওয়ার বাদে আমার মনও আর এগু কিলা হইলো, এগুলো তো আমার মনও আসলো না, এগুলো তো আমি জানিও না বা ও ইলা কিলা হয়ে গেল, ও ইলা কিলা ওলা অসম্বিতি রিজেক্ট পাইবার লাইন। ফজরের নামাজের সময় নামাজ পড়িয়া হোক কিংবা আগে হোক, ফজরের টাইমে আর কি সুন্নত পড়িয়া হোক বা সুন্নত পড়িয়া হোক কিংবা তো ফজরের ফরজ নামাজ পড়িয়া হোক, ফজরের টাইমে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পড়িবা, 100 বার। আর লগে আর একটা
গাইবি রাজা প্রমাণিত তো এমনি কই আর আমি শুনাইবার লাগিন না আমার মনে হতো অগু পড়া শুরু করছি মনে হয় আল্লাহ আমার দোয়া শুরু করছেন বলে খেনে পুরা রোজা মাসে 750 টাকা মনে হয় আমি পাইছি আমরা ছয় ভাই আলহামদুলিল্লাহ সব দিকে পুরা মোটামুটি আপনারা দোয়ায় মোটামুটি একটা পুরা তো ব্লগে হুরু বাইও একটা আছে গাড়ি বুড়ি এখানে আছে চালাইছিল আমিও হান্ডরে আছে ও হিসাবে চলি গেছে আনলে কিছু আর্থিক অবস্থা যেমন দেখা গেছে তোরা টানটিল অজিফাটা ফাইছি তোরা লেট হয়েছে রোজা মাস আর ফাইয়া আমি করা শুরু করার বাদ থেকে 500-700 চিন্তাও নাই আওয়াজ শুরু হয়ে গেছে কোকা আল্লাহ আকবর শুনাই আর না আপনারাও আমল করি দেখুন পাওয়ারফুল আমল খুব পাওয়ারফুল আরও একটা জিনিস করবো দুইটা আছে 112টা আর 112 লোকের সুজা ফুলা করবা যে আপনারা পারবা লা ইলাহা ইল্লাল্লাহ ওগুল লাগে ইল্লাল্লাহ ওখান না কইয়া ইল্লাল্লাহ হুল কইয়া মিলাইলতা লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন জফিলাক কাবার লগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 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 এইটা পড়িবা 100 বার আর ইয়া আল জালালি ওয়াল ইকরাম 100 বার আর আঠিতে বইতে শরীর পাক না পাক যে কোনো অবস্থায় আস্তাগফিরুল্লাহ 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 পড়িবা বিলে কিতাবও পড়িলা হয় কোরআন শরীফের মধ্যে কইতা যারা আওলাদ বংশ পাই না আওলাদ বংশ পাইলিবা যারা আওলাদ বংশ দিছ কম এক দুইজন আর উম্মতি তো নবীর বাড়িলে নবী যে ফখর কথা তার উম্মতি লইয়া তো আওলাদ বংশত বরকত হয়ে যায় আস্তাগফিরুল্লাহ সবসময় পড়িলে দন দৌলত বৃদ্ধি হওয়ার আওলাদ বংশত বরকত হওয়ার গুনাহ কাটার মুসিবত সরার 1 নম্বর যদি অজিফা হয়ে থাকে তাহলে দিন রাত 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ মনের আশা পূরণ হওয়ার তদবির সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে কইলিম সাইর মজবর সাইরজর ইমাম এর লগত ইমাম আহমদ হাম্বল সাহেব এক মজবর ইমাম তান যুগ আর এটা মোবাইল নাই আর অ্যান্ড্রয়েড নাই আর টাইম সফরও বার হয়েছেন আর কোন মসজিদ হয় তান ফোয়া ফলব রাই ফোনে জানাই দিলে ইয়ার কাছাড়র রিয়াজুল হোসেন সাদি হুজুর চৌধুরী সাদি হুজুর চাইতরা আপনার এখন তো ও মসজিদ রইবা তোরা খেয়াল করবা এখন কোন যুগ ফর এক্সাম্পল উদাহরণ আল্লাহ মাহফুর আস্তাগফিরুল্লাহ